الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অগ্রহায়ণ মাসের মাহফিলের প্রথম দিনের মাগরিবের পরে প্রথম অধিবেশনে বসার আল্লাহ সুস্থ সহি সালামতে রেখে তৌফিক দান করলেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীরা আমার পক্ষ থেকে যদি নেয়ামত পাও তাহলে তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করতে পারো তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব, নেক কাজ আরো বেশি বেশি করার তৌফিক আল্লাহ আরো বাড়াইয়া দেবে। আর নেয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো নেয়ামত তো বাড়াইয়া দেওয়া হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাইয়ে দেওয়া হবে। আল্লাহ চরমুনাইর মাহফিল দাদাজান রহমাতুল্লাহি আলাই প্রতিষ্ঠিত করে গেছিলেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি পরিচালনা করে গেছেন, নিয়ম অনুযায়ী চলতেছে। আব্বাজান বলতেন প্রথম দিন মারেফাত সম্পর্কে একটু আলোচনা বেশি হইতো, দাদাজান করতেন। দ্বিতীয় দিন শরীয়ত সম্পর্কে একটু বেশি আলোচনা করতেন। আর তৃতীয় দিন অন্য অন্য বিষয় একটু আলোচনা বেশি হইত। আসলে শরিয়াত এবং মারেফাত দুইটা ভিন্ন কোনো জিনিস না। মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়া বলছেন, যেমন একটা শরীর, একটা মানুষ আব্দুল করিম, দুই জিনিস মিললে তার নাম কিন্তু আব্দুল করিম। তার শরীর এবং তার রূহ
একটা ছাড়া কিন্তু আর একটা আব্দুল করিম হতে পারবে না। যদি আপনার রূহ না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে কি আব্দুল করিমের লাশ। আব্বাজান আরেকটা উদাহরণ দিয়ে বলতেন যে রুমালটা কার, বলে হুজুরের রুমাল। রুমালটা হুজুর না, হুজুরের রুমালটা ব্যবহার করে, এই জন্য বলা হয়েছে হুজুরের রুমাল। তাই শরীর ছাড়াও রূহ থাকবে না, থাকতে পারে না। তাই দুইটা জিনিস মিল্লা যেরকম নাকি আব্দুল করিম, ঠিক শরিয়াত এবং মারেফাত এই দুইটা জিনিস মিললেই তার নাম হলো শরিয়াত। বর্তমান যুগে এই প্রচলন হিসেবে বাহ্যিকভাবে, অর্থাৎ প্রকাশ্য আমলগুলাকে, জাহেরা আমলগুলাকে বলা হয় শরিয়াত, আর গোপনীয় আমলগুলাকে বলা হয় মারেফাত। যেমন নামাজের দুইটা দিক, একটা হলো রুকু সেজদা সহ অন্যান্য কার্যক্রমগুলো, আর একটা হলো ভিতরে হুজুরি কলব, একাগ্রতা, আল্লাহর সঙ্গে নামাজের ভিতরে একটা সম্পর্ক, যেটাকে বলা হয় ইহসান। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তোমরা মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আল্লাহকে আমি দেখি না, আমার আল্লাহ তো আর অন্ধ না, আল্লাহ তো আমাকে দেখে। এই দুই অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। তাহলে বোঝা গেল যে শরিয়াত এবং মারিফাত দুইটা আলাদা কোনো জিনিস না, দুটোটাই কিন্তু ওতপ্রোত জড়িত। যেমন নাকি বাহ্যিক আপনার রুকু সেজদা সহি হওয়া লাগবে, এরকমভাবে অন্তরের যে কতগুলা রোগ আছে, যেই রোগগুলা দূর করাও কিন্তু ফরজ, ওগুলা দূর করে আল্লাহর মোহাব্বত ভিতরে বসাতে হবে। বর্তমান যুগে কিন্তু এক শ্রেণীর মারেফাতের দাবিদাররা, এরা শরীয়তের ধার ধারে না, এরা বলে আমরা মারেফাতি লোক। আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে বাউফল থানা নমালা ইউনিয়ন একই মারেফাতের দাবিদার বেদাতির সঙ্গে দেখা হয়েছিল। তা আব্বাজান জিজ্ঞাসা করছিলেন যে আপনারা যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, পর্দা করেন না, ঠিকমতো বাহ্যিক আমলগুলা করেন না, কোরআন এবং হাদিস অনুযায়ী তো জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তখন সেই লোক উত্তর দিয়েছিল, হুজুর আমাদের কিতাব আছে না? আব্বাজান বলছিলেন আপনাদের কিতাবের নাম কি? বলে হুজুর আমাদের কিতাবের নাম হলো লাহুল কিতাব। বলে সেই কিতাবটা একটু আমাকে দেখাইতে পারেন? বলে হুজুর সেই কিতাব দেখাবো কিভাবে? হুজুর সেই কিতাবের এই ওজনই হইল 9 মণ 13 টাক। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, ভাই 9 মণ 13 টাক কোনো কিতাব হইতে পারে? যদি 10 ফুট বাই 10 ফুট কিতাবের পাতাও হয়, তাও তো 9 মণ 13 টাক ওজন করতে হইলে স্টেজ থেকে প্রায় সামিয়ানা পর্যন্ত উঁচু হয়ে যাবে। তাই 10 ফুট বাই 10 ফুট পাতা ছাপানো প্রেস দুনিয়াতে আছে? তাহলে ছোট ছোট পাতা ছাপাইছে। তাই ছোট ছোট পাতা দিয়ে কেউ যদি 9 মণ 13 টাক ওজন করতে হয় কিতাবের, তাদের উঁচু হয়ে যাবে তাল গাছ আর নারিকেল গাছ। আব্বাজান বলছিলেন যে তাল গাছ নারিকেল গাছের মতো কিতাব দুনিয়াতে নাই, আর কোনোদিন দেখেও নাই। ভাই আপনাকে এটা বুঝাইছে কি? এটা তো সম্পূর্ণ মিথ্যা আপনাকে ধারণা দিয়েছে। এরকম কোন কিতাব দুনিয়াতে নাই। তখন সেই লোক বলছিল, হুজুর রাখেন আপনার কথা, যদি পীরের কথায় জাহান্নামে যাওয়া লাগে যাব। জোরে চিৎকারে মেরাবে নাউজুবিল্লাহ। কত বড় আশ্চর্যের কথা, পীরের কথায় জাহান্নামে যাওয়া লাগলে যাইবে, কত বড় আশ্চর্য। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাবা বেদাতি পীর, যাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, ওইগুলো হলো বেদাতি পীর।
ওই বেদাতি পীর পরিচয় পাওয়ার পরে তাদের চোখের নজরে পড়াও নিষেধ, কারণ ওরা চোখের নজরে পড়ার সঙ্গে সঙ্গে জাদু করে। আর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। আল্লাহ রাসূলকে জাদু করছিল না? কথা কন না কা? এরকম কত ঘটনা। এই আমাদের পাশে বসা আছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেব, তিনি বলছিলেন ঢাকায় এক মসজিদের ভিতরেই হঠাৎ শুনতেছে যে দেওয়ানবাগ এখান থেকে যাবে। তো ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং সে আরো কিছু লোকেরা দেওয়ানবাগীর নাম শুনছে, দেখবে একটু। তা সে চিন্তা করছে যে থানভী রহমাতুল্লাহ ওই কথা যে নজরে পড়লেই জাদু করে, তাইলে সে দোয়াটোয়া পড়িয়ে তো মাশাআল্লাহ শুদ্ধ মতো শরীর বন্ধক টন্ধক দিয়ে আছে, কিন্তু মুয়াজ্জিন সাহেব তো আর দোয়াটোয়া পড়ে নাই। যখন দেওয়ানবাগে ওখান থেকে চলে গেল, কিছুক্ষণ পরেই মুয়াজ্জিন পাগল হয়ে গেছে। এখন দেওয়ানবাগের সাথে দেখা করবে, তাকে একটু চুমা দেবে, তাকে জড়াইয়ে ধরবে, পাগলের মতো হয়ে গেছে। এখন তারা সবাই ধরিয়ে বসছে যে আপনি বলতেছেন কি, কিন্তু তার কোনো হুশই নাই। মানে তার কাছে না যাওয়া পর্যন্ত এখন তার হুশে অস্থির হয়ে গেছে। এক পর্যায়ে তাকে ধরিয়া বিভিন্ন কায়দায় এই দোয়া পড়িয়া ফুটু দিতে 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 আল্লাহ খাস মেহেরবানিতে এই হুশ আসছে। তখন সে নাকি মন্তব্য করতেছিল যে আমার কাছে মনে হলো যে ভিতর থেকে মাথার উপরে কেমন একটা আগুনের গোল্লার মতো বের হয়ে গেছে। বাবা, খুব সতর্ক অবস্থায় চলা লাগবে। বর্তমানে কিন্তু ওই শুনছি এক ধরনের পীর বের হয়েছে, যদি মহিলা মুরিদ হয় তাহলে সে নাকি হয় পীর বোন, আর পুরুষ বলে হয় পীর ভাই। এখন ভাই বোনের ভিতরে তো আর পর্দা লাগে না, লাগে? এখন তাদের ভিতরে বলে পর্দা লাগে না। জোরে কার নাউজুবিল্লাহ। ওই পীরের কথা শুনছিলাম, ওই গেছিলাম ফরিদপুর, ওই যে রাজবাড়ি কোন জায়গায়, তো ওখানে লোকেরা বলতেছিল যে ওই পীর ভাই গেছে পীর বুইনের বাড়ি বেড়াইতে, মানে পীর ভাইয়ের বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে খেদমত তো সুন্দর মতো সব করছে, করার পর বলে তোমার ফুল কোথায়? মানে সব খেদমত এর কাছে ভালো লাগে না, ঘরের বউ কই? জোরে কার নাউজুবিল্লাহ। তখন ওই আল্লাহর বান্দি ঘরের হে আসিল বরিশিল্লে বলে মাইয়া, হে করছে পিস একটা লইয়া, এরপর দিয়েছে দাবার। কথা বুঝছে যে তোর ই ছুটাইয়ে দেই, দরবেশি আর ভণ্ডামি ছুটাইয়ে দিয়ায়। কথা বুঝছেন? এইরকম ভাবে ওই শুনছিলাম আব্বাজান আমাদের ঘটনা শুনেইতেন যে এক বদমাইশ এই ও ভণ্ড তা গেছে খুব দেখাইতে আছে, বুজুর্গি দেখাইতে আছে। এখন বসে বসে খানা দেশে, মানে খানা দেয় নাই, ঘরে যাই এখন বলছে যা যা। এখন বলে ব্যাপার কি হুজুর, আপনি যা যা করেন কে? কলে আমি দেখতেছিলাম আল্লাহর ঘরে কুত্তা ঢুকতেছে, তাই এখানে বসে আমি ওইটাকে তাড়াই দিলাম। তার ঘরের মহিলা শুনছে, শোনার পরে করছে কি ভাত দিয়েছে ঠিকই, কিন্তু তরকারি দিয়েছে ভাতের মধ্যেই। এখন সামনে যখন খানা দিয়েছে, খানা দেওয়ার পরে কলে ব্যাপার কি খায় না? কলে কি খানা খান না? কলে খানা খাবো, তরকারি টরকারি কিচ্ছু নাই, তো খানা খাবো কেমনি? কলে এখানে ওই আল্লাহর ঘরে কুত্তা ঢোকে হেয়ে দেখেন, আর আমার ভাতের নিচে যে তরকারি তা দেখেন না। এইসব ভণ্ডামি পাইছেন কই? আর পিডার আর পিডার। এইরকম ভাবে বন্ডের কিন্তু অভাব নাই বাবা। তাই মারেফাত শরিয়াত, যারা মারেফাতের দাবিদার, এরা বিভিন্ন সময় শুনছি যে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। জোরে কর নাউজুবিল্লাহ। এই ভণ্ডামির মূল একটা কথা হইল মানে হারামি বদমাইশি করার একটা কথা, যেটা বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই মারেফাতের দাবিদাররা এরা মনে করে যে আমরা যদি এই নিয়মে পীরের কথা অনুযায়ী চলতে পারি তাইলেই নাজাত পাবো। কিন্তু বাবা ভালো করে জানিয়ে রাখেন, হে শরিয়াত এবং মারেফাত, মালিক রহমতুল্লাহ বলছেন যারা মারেফাত মানে শরিয়াত মানে না ওরা কাফের। ফাকাত তাজান্দাকা, ওরা কাফের। আর যেইটা মারেফাত মানে না শরিয়াত মানে ওরা ফাসিক।
ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, আর এই দুইটাকে যদি একাত্রে যারা করতে পারবে তারা হইল কামেল বা তারাই হলো কামিয়াব। তাহলে বোঝা গেল শরিয়াত এবং মারিফাত এই দুইটা কোনো ভিন্ন জিনিসের নাম না, দুইটা একত্রে একসঙ্গে চলতে হবে, একত্রে মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছেন, হ্যাঁ, ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহি না ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন, তালিম তারবিয়াত দেবেন, লোকদেরকে দ্বীনের দাওয়াত দেবেন এবং আত্মশুদ্ধি করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছে। قد أفلح من زكاها وقد خاب من دساها। এক সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টা কসম করার পরে বলছেন, যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারা কামিয়াব হইয়া অর্থাৎ নাজাত পাইয়া জান্নাতে যাবে। তাহলে আত্মশুদ্ধিও যেরকম লাগবে, বাহ্যিক শরিয়াত অর্থাৎ যেটা নাকি হুকুম আছে কোরআন এবং হাদিস অনুযায়ী সেটাও সেইভাবে মানা লাগবে। দুটোটার সমন্বয় হইল ইসলাম বা দ্বীন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাবা, মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। যে যার পরিচয় পাইছে তার জন্য কিন্তু সে পাগল হয়েছে। যেমন এক শ্রেণী আমার বাবারা আছে, শুধু টাকা 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 টাকা, সম্পদ সম্পদ সম্পদ, হারাম নাই হালাল নাই, ঘুষ নাই, পরের মাল ঠগাইয়া, ভাই বোনের মাল ঠগাইয়া, এই বিভিন্ন ধরনের মানুষকে অত্যাচার করিয়া, জুলুম করিয়া, বিভিন্ন ধরনের কেমনে টাকা গুছাইবে, কেমনে সম্পদ গুছাইবে, এই জন্য পাগল হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই টাকার পরিচয় পাইছি, এই জন্য টাকা কামাইয়ের জন্য পাগল। এক শ্রেণী আমার বাবারা আছে, পীর কেমনে লকব লাগাইবে, উপাধি লাগাইবে, এই পীর লকব লাগাবার জন্য পাগল, কারণ পীরের পরিচয় পাইছে। এক শ্রেণী আমার বাবারা আছে, তারা মুফতি কিভাবে লকব লাগাইবে, উপাধি নেবে, এই জন্য মুফতি হওয়ার জন্য পাগল। এক শ্রেণী আছে মুহাদ্দিস লকব লাগাইবে, পাগল। এক শ্রেণী আছে চেয়ারম্যান মেম্বার কিভাবে হইবে, এই জন্য পাগল। আব্বাসুর রহমান একটা ঘটনা বলতে, যে এক মেম্বারি করতে করতে তার প্রায় জায়গা জমি প্রায় শেষ, এখন সংসার পরিচালনাও কষ্ট। এখন ঘরের স্ত্রী বলতেছে যে আপনাকে কিতে পাইলো, নির্বাচন আসলেই শুধু আপনি খালি মেম্বারিতে দাঁড়ান, আপনাদের সব শেষ হয়ে গেল। বলে বেবি তুমি বুঝবা কি? যখন বাহিরে আইসে দাঁড়াই একটা লোক ডাক দেয়, মেম্বার সাহেব ঘরে আছেন, তখন আমি আছি, সম্পদ দিয়ে আমি করবো কি? জোরে বলেন কথা ঠিক না? এক শ্রেণী বলে পীর বের হয়েছে, তাদেরকে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার না দিলে বলে নামই না। জোরে কার নাউজুবিল্লাহ। এক শ্রেণী আমার বাবারা আছে, এই মুফতি মুহাদ্দিস বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন বড় বড় লকব নেছে, যদি সম্মান না করে এমন রাগ হয়, আমাকে সম্মান করলো না। জোরে কর, জোরে কার নাউজুবিল্লাহ। এই আছে না নাই? সম্মানের পরিচয় পাইছে, মুফতির পরিচয় পাইছে, মুহাদ্দিসের পরিচয় পাইছে, মেম্বারের পরিচয় পাইছে, চেয়ারম্যানের পরিচয় পাইছে, এমপির পরিচয় পাইছে, মিনিস্টারের পরিচয় পাইছে, প্রেসিডেন্টের পরিচয় পাইছে, এই জন্য হওয়ার জন্য পাগল। কথা ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা ভালো করে বোঝো, তোমার বিবাহের আগে অনেক মেয়েদের ব্যাপারে প্রস্তাব আসছে, কিন্তু সব মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয় নাই, একটা মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয়ে গেছে। তা ওই যার সঙ্গে তোমার বন্ধন হইল, তার সঙ্গে ওঠা বসা করতে করতে, এই উঠতে বসতে কথা বলতে বলতে এক পর্যায়ে আস্তে 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 তার পরিচয় তোমার ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখবা তোমার স্ত্রী যদি একটু অসুস্থ হয়, তখন তুমিও কিন্তু অসুস্থ হয়ে পড়ো। তুমি তার অশান্তিকে তুমি সহ্য করিয়ে নিতে পারো না। কিন্তু অন্যান্য যেই মেয়ের ব্যাপারে তোমার প্রস্তাব আসছিল, ওই ধরনের একটা মেয়ে যদি মারাও যায়, তাতে তোমার কিন্তু একটা আফসোস তৈরি হয় না, চোখে পানি তো দূরের কথা। তাইলে প্রস্তাবের মাধ্যমে এই মেয়ের সঙ্গে বিবাহ হইল, আর একটা মেয়ে তার ব্যাপারে প্রস্তাব আসলো, শুধু বিবাহ বন্ধনটা হয় নাই, তোমার সঙ্গে তার পরিচয় লাভ হয় নাই। পরিচয় লাভ না হওয়ার কারণে সে মারা গেলেও তোমার আফসোস লাগে নাই, কিন্তু যেই স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় হয়েছে তার একটু অসুস্থতাও তোমার
শরীর অসুস্থ হয়, তুমি অসুস্থ হয়ে পড়ো। কারণ কি? তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে। কথা ঠিক না? ঠিক ছেলে সন্তানের পরিচয় হয়েছে, এই জন্য ছেলে সন্তানের জন্য পাগল। এইভাবে হ্যাঁ, আপনার ওস্তাদ আপনার পিছনে দাঁড়াই আছে, আপনি তো খুব আনন্দে আছেন, কিন্তু হঠাৎ একজনে বললো এই বেটা তো হুজুর দিয়ে পিছনে দাঁড়ানো, তখন টপ করিয়ে আপনার তার পরিচয় এসে গেছে তো আমার ওস্তাদ। তখন কিন্তু স্বাভাবিক আপনার অবস্থান ঠিক নাই, আপনার ভিতরে জিহ্বার কামড় দিয়া তখন তার সম্মানার্থে আপনি টপ করে দাঁড়াইয়ে গেছেন। কথা ঠিক না? তাই ঠিক আল্লাহর পরিচয় যারা পাইছে তারা কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য পাগল, আর যারা দুনিয়ার পরিচয় পাইছে তারা কিন্তু দুনিয়া পাওয়ার জন্য পাগল। তা আল্লাহর পরিচয় এবং দুনিয়ার পরিচয় একটু পার্থক্য করা লাগে না? দুনিয়াটা কেমন? দেখতে না দেখতে শেষ, ক্ষণস্থায়ী। থানবী রহমাতুল্লাহি আলাইহি জালাবি গুমান একটা কথা বলছিলেন, এক আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করছিল, মাবুদ গো আপনি আমাকে একটু দুনিয়ার হাকিকত একটু দেখান, দুনিয়ার মূল ব্যাপারটা কি। তখন হঠাৎ দেখে এই একটা মেয়ে খুব শাড়ি গণটনা পরিয়ে একেবারে সুসজ্জিত অবস্থায় এই ঘোমটা দিয়ে বসে আছে, দেখতে খুবই সুন্দর, বাহ্যিকভাবে খুবই সুন্দর, কিন্তু মুখ ওই কাপড়ের যে পর্দা উঠেই দেখে 80 বছরের বুড়ি, যার দাঁত নাই, গাল ভাঙ্গিয়ে গেছে, চেহারা ভাঙ্গিয়ে গেছে, দেখতে তেমন সৌন্দর্য নাই, দেখে ভিতরে তার চেহারাটা এইরকম। তাই দুনিয়াটা হইল বাহ্যিকভাবে চাকচিক্যময়, কিন্তু ভিতরটা হইল ওই রকম অবস্থান গালবাঙ্গা বুড়ির মতো। এই বাহ্যিক চাকচিক্য আমরা দেখা আজকে আমরা অনেকে হারামকে হারাম বলি না, ঘুষকে ঘুষ বলি না, সুদকে সুদ বলি না, পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াইতেও ভুল করি না। অনেক ক্ষেত্রে চরমনাই মুজাহিদের কথা শোনা যায় যে চরমনাই আসছে, মুজাহিদ হয়েছে, এর পরেও দেখা যায় দুনিয়াদার দৌড়ের সঙ্গে তাদের সম্পর্ক এখনো ছাড়তে পারে নাই। জোরে কান নাউজুবিল্লাহ। তা বাবা তুমি চরমনাই আসছো কেন? তাই চরমনাই মুড়ি দেবা হইলা কেন? তুমি তো এখন আল্লাহর পরিচয় পাও নাই, তাইলে তুমি এখনো তো দিনের পরিচয় পাও নাই, তুমি তো এখনো আখেরাতের পরিচয় পাও নাই। যদি তুমি আখেরাতের পরিচয় পাইতা, আল্লাহর পরিচয় পাইতা, দুনিয়া সব একদিকে চলে যাইত। কিন্তু যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রসুল বেজার হবে, সেই কাজ তো যারা আল্লাহর মুহাব্বতের দাবিদার তারা কখনোই সেই কাজটা করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তো দাবি করে বসছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন, ঈমান আনছে, আল্লাহ বলতেছেন তারা আমাকে চেয়ে, আমার চেয়ে কাউকে বেশি মহব্বত করতে পারে না। মুমিনেরা সবচেয়ে বেশি আমাকে বেশি মহব্বত করে। তার নমুনা দেখাই গেছেন ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। কিসের ছেলে আর কিসের সন্তান আর কিসের স্ত্রী আর কিসের আত্মীয় স্বজন, শরীয়তের ব্যাপারে এক বিন্দু তার কোনো ছাড় ছিল না। সে যে হোক না কেন, সে আত্মীয় স্বজন চিন্তই না। তার ঘটনা অনেক সময় বলা হয়, আব্বাজান রহমতুল্লাহ যখন প্রথম বিবাহ হয়েছিল, এই আমাদের নদীর পাড়ে আমাদের নানা ছিলেন বরমেয়া, তখন আব্বাজান রহমতুল্লাহি আলাই বর হিসেবে নওশাহ, নওশাহ বোঝেন, আজকের এ হইল বাদশাহ, বুঝলেন, সেদিন হেই হইল মূল ব্যক্তিত্ব। এখন নওশার আসনে তো বসছেই, ওদিকে তার শালীরা তেমন একটা বড়ও হয় নাই, মালা নিয়ে আসছে দুলাভাইয়ের গলায় পরাইবে। আব্বাজান রহমতুল্লাহ আলাই ওই নওশার ওই মজলিসে বসা, ওই অবস্থায় একটা চিৎকার মারিয়ে বের হয়ে গেছে। কয়জনে পারবেন এই ঘটনা? কয়জনে পারবেন? চিন্তা করছে? ওই অবস্থা বের হয়ে গেছে, চিন্তাও করে নাই। বরমেয়া সম্মানী মানুষ, তার সমাজের ভিতরে অপমান করা হয়েছে, তাইলে তো এই মেয়ে তো আর দেবে না। আগে তো এই টুনকা খানকা ব্যাপারে বিয়ে ভাঙ্গে যাইত, তো জানেন মুরব্বী অনেকেই। শেষ পর্যন্ত দেখেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, বান্দা বান্দী আমাকে রাজি খুশির উদ্দেশ্যে যদি কাজ করো, নামতে পারো,
যত বিপদ মুসিবত আসুক আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। আল্লাহ তাওয়াক্কুল করে দৌড় মারছে। এখন বর্মে রাগ তো দূরের কথা, আমার না উল্টে বিলে আইয়া ওখানে যাই তো মেয়েদেরকে ধমক দিছি। এরপরে যাইয়া আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে অনুরোধ করে, দুলা মিয়া ওরা বোঝে নাই, ছোট মানুষ তো, আসেন। এখন ইজ্জত আল্লাহ আরো বাড়াইয়ে দিচ্ছে। হ্যাঁ, তাইলে বুঝা গেল, শুনছি আব্বাজান রহমাতুল্লাহ আলাইর মুখে আল্লাহু আকবার এক ঈদের ব্যাপারে, দাদাজান সহ সবাই এক হয়ে গেছে, কালকে ঈদ হইবে। আব্বাজান বলছিলেন, বাবাজান কিতাব অনুযায়ী কালকে ঈদ করা যাইবে না। এখন আব্বাজান একটা দাদাজান একটা ধাবা দিল, এই তুই বেশি বোঝো, আলেমারা বোঝে না। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা সবাই রোজা ভাঙছে, কিন্তু তিনি ভাঙে নাই। ওই পান মুখের ভিতরে লইছে কিন্তু খায় নাই। পরে প্রমাণিত হয়েছে কিতাব অনুযায়ী আব্বাজান রহমতুল্লাহ ওইটা ঠিক হয়েছে। তাইলে আল্লাহর পরিচয় পাইছে, আখেরাতের পরিচয় পাইছে, নবীর পরিচয় পাইছে, কোরআন এবং হাদিসের পরিচয় পাইছে। এই জন্য দুনিয়া কে কি বলবে না বলবো ওরা আমার কিছু আসে যায় না। আল্লাহ যেন আমার কাজে বেজার না হয়। তাই ঠিক এইভাবেই আল্লাহর পরিচয় যেই বন্দাবান্দি একবার পাইছে, আজকে যেই স্ত্রীর পরিচয় পাওয়ার পরে স্ত্রী যদি আপনাকে বলে, স্বামীকে আমার জন্য একটা কাপড় নিয়ে আইসেন, আপনার কাছে টাকা না থাকলেও আপনি কিন্তু স্ত্রীর মন রক্ষার্থে আপনি কিন্তু ধার উদ্ধার করিয়েও কিন্তু স্ত্রীর কথা মানেন। সন্তান যদি বলে, আব্বা আমার জন্য বিস্কুট আইনের, যদি আপনার কাছে পয়সা নাও থাকে, সন্তানের মহব্বতে আপনি কিন্তু ধার উদ্ধার করিয়েও সন্তানের কথা মানেন। বন্ধুকে মহব্বত করেন, যদি বলে বন্ধু আমার বাড়ি দাওয়াত, বেড়াইতে আসতে হবে, ওদিকে আপনি কি ঝড় বৃষ্টি আর কি বন্যা আর কি কাদা আর কি পানি সব ভাঙ্গেও কিন্তু বন্ধুর কথা বন্ধু মানে, কারণ বন্ধুর পরিচয় বেশ। কথা ঠিক না? তাই ঠিক এদের পরিচয়ের কারণে আজকে সব কিছু আপনি করতে পারলেন। এদের অবস্থানটা কি, হাকিকাত কি? যদি আপনি হায়াত শেষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তখন আপনার স্ত্রী যদি যুবতী থাকে, অন্য ছেলের সঙ্গে ঘর বাঁধবেই, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার খবর তো আর নেবে না। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। সন্তানের পাগল হয়েছে, সন্তানরা আলহামদুলিল্লাহ যদি দিনদার হয়, তাইলে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের পাশে যাইয়া তখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করতে থাকবে, দুই চোখের পানি ফেলাইবে। আর যদি সন্তানদেরকে দিনদার না বানাই যাইতে পারেন, খারাই খারাই মুতুন্যা যদি বানান, বুঝলেন, তাই এখন কবরের পাশে যাইয়া প্রস্তাব খরচ আর করবে কি? কারণ তাদেরকে তো আর দোয়া শিক্ষা দেন নাই, দোয়া করবে কিভাবে? সে তো দোয়া জানে না। সে তো বাপ মায়ের যে কি একটা হক, কিভাবে বাপ মায়ের জন্য দোয়া করতে হবে সেটা তো সে জানে না। বর্তমানে এক সিনেমার বাবারা আছে, বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম এবং বিভিন্ন ধরনের দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করার জন্য মানি পাগল পারা হয়ে গেছে। আবার গৌরব করে আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে। আব্বাজান রহমাতুল্লাহর কাছে এক লোক এক ছেলের ব্যাপারে দোয়া চাইছে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করিয়েন, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে। আব্বা খুব খুশি না, ইঞ্জিনিয়ার ছেলে হয়েছে, ভালো না? আব্বাজান বলতেছেন, মাশাআল্লাহ, আপনার ছেলে কি নামাজ পড়ে? বলে, হুজুর নামাজ তো পড়ে না। বলে, আফসুস, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনি খুশি, মাশাআল্লাহ ভালো, কিন্তু আপনার ছেলে যে নামাজ পড়ে না, এই ব্যাপারে আপনি একটু চিন্তাও করলেন না? বলে, হুজুর ছোট তো, বড় হইলে পড়বে। তা ইঞ্জিনিয়ার এখনো ছোট, বড় হইবে মরিয়া কবরে গেলে। ছোট বলে, কথা ঠিক কিনা? এই সন্তান যদি দিনদার না বানাই যাইতে পারে, এই সন্তানের জন্য এই সম্পদ রাইখে যাইবেন, যেই সম্পদের ব্যাপারে হারামকে হারাম বলেন নাই, ঘুষকে ঘুষ বলেন নাই, সুদকে সুদ বলেন নাই, বিভিন্ন ধোকাবাজি করিয়া রিক্সাওয়ালা ভাই রাস্তায় রিক্সা চালায়, মাথার গাম পায়ে পড়ে, গরমের মধ্যে সেই রিক্সার উপরে সরকার একটা খাজনা বা ট্যাক্স বসাইয়ে দেয়, ওই টাকা সরকারি ফান্ডে জমা হয়, আবার দল করে, ওই দল করিয়া সরকার ক্ষমতায় গেলে সেই সরকারি ফান্ডের টাকা লুটপাট করিয়া খায়। জোরে কান নাউযুবিল্লাহ। তোমার তো লজ্জা থাকা উচিত। এই টাকাটার ভিতরে আমার ওই রিক্সাওয়ালা ভাই টাকাও আছে, আমার জেল ভাই টাকাও আছে, আমার কৃষক ভাই টাকাও আছে। তুমি এবার গৌরব করো
তোমার তো লজ্জা থাকা উচিত। এই সম্পদ তুমি গুছাইলা, এই সম্পদ রাইখা গেলা কাদের জন্য? যেই সন্তানরা নামাজ নাই, রোজা নাই, হাত উঠাইয়া দুই চোখের পানি ফেলাইয়া কানবে, তা তো জানেই না, শিক্ষাও জীবনে দেয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন ওই সন্তানরা দেখবেন যে লুটপাট করিয়া বিভিন্ন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সম্পদ ব্যয় করবে, কিন্তু আপনার এই সম্পদ দিনের জন্য বা আপনার কবরে যে সওয়াব পৌঁছে এই ধরনের কোনো কার্যক্রম তারা করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা, আজকে এই দুনিয়ার পাগল যারা হইছো, দুনিয়া সম্পর্কে একটু বোঝো, আর যারা আল্লাহর পাগল হইছে তাদের ব্যাপারটা একটু ভালো করিয়া বোঝো। মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরার মস্ত। ও দুনিয়ার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হইছো আখিরাতকে ভুলছো, বাবা এই দুনিয়ার পাগলামি কয়দিন? যে কয়দিন চক্ষু খোলা থাকবে, যখন চক্ষু চিরতরে বন্ধ হয়ে যাবে তখন দুনিয়ার পাগলামি সব কিন্তু শেষ হইয়া যাবে রে বাবা। ফেরাউনের ইতিহাস পড়ো, তুমি কতই বা ধনী হইছো, কতই বা বড়লোক হইছো, কতই বা তুমি ক্ষমতা সম্পন্ন হইলা। বাবারে, ফেরাউন এত শক্তিধর, এত বড় ধনী, এত বড় তার অবস্থান ছিল বাবা। বাবারে, বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছে, তাকে বলার কেউ কোনো সাহস রাখে নাই। বাবারে, ফেরাউনের ইতিহাসে দেখা যায় 750 বছরের ভিতরে একদিন তার একটু সর্দি জ্বরও হয় নাই। আল্লাহ তাকে দুনিয়ার ভিতরে এমন আরামে রাখছিল বাবারে, তার কথা নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইত, ওই ফেরাউনকে আমার মাওলা নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। ফেরাউনের পাত্তাও পাওয়া যায় না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ায় বেহেশত তৈরি করছিল, মাওলার বেহেশতে যাবে না, মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়ায় বেহেশত তৈরি করলো। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে সাজ সজ্জায় যখন নাকি চইলা গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়ানো। বুড়া কে? আরে বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত, আমি আজরাইল আসছি তোর জান কবজ করতে। আরে সাদ্দাত অনুরোধ করলো, ভাই আজরাইল বড় শখ করিয়া বেহেশত তৈরি করছি, একটু সুযোগ দাও, একটা নজর দেখবো। আজরাইল সালাম ধমক দিয়া বলল, রে খবিস, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়ে নেওয়ার জন্য, 1 সেকেন্ড পরেও তোর মৌত হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, আর তুই বেহেশত দেখার তোর সুযোগ আর হবে না। রুহুটা টাইনা নিয়ে গেল, ধরটা পড়িয়া রইল। বাবারে, কই সেই সাদ্দাত, কই তার হুঙ্কার, আর রইল না রে বাবা। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিল, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা একটা ঠ্যাং ভাঙ্গা মশার মস্তকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে মাথায় জ্বালা পড়া শুরু করলো, মাথা আশ্রাইয়া পাশরাইয়া ছেঁচা বাছা করিয়া তারপর আমার মাওলায় মারছিল বাবা। সেই নমরুদের পাত্তাও পাওয়া যায় না। বাংলাদেশের বড় বড় অনেক লিডাররা, যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলাদেশের মাটি থর থর করিয়া কাঁপত, আজকে অনেকে হাইকোর্টের মাজারে পড়িয়া আছে। একজন দিনদার মানুষ যাইয়া কবরের পাশে একটু সালামও দেয় না। ওদিকে বাবারে তাকাইয়া দেখো, ওরে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাবারে যদি আজকে দুনিয়ায় থাকা অবস্থায় আমার মাওলার পাগল হইতে পারো, আমার মাওলার পরিচয় যদি নিতে পারো, তারা আল্লাহর ফজলে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। বাবারে, আমাদের এই পাশেই জেলা পটুয়াখালী জেলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মির্জাগঞ্জ জিয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বাহালিগিরি করতেন, পেঁয়াজ রসুন আদ্র এই ধরনের জিনিস বিক্রি করত।
আজকে তিনি নদীর পাড়ে ঘুমাইয়া আছে। বাবারে কোন লঞ্চ বড় বড় কোন ট্রলার যদি তার কবরের পাশ থেকে যায়, বাবারে তারপরে একটু টবের করিয়া সম্মান দেখাইয়া তারপর সামনের দিকে যায়। দেখো মরিয়াও বাদশাহী করতে আছে। আর বাবারে যারা নাকি আজকে দুনিয়ার পাগল হইয়া জুলুম করতেছ, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মানুষ খুশি হইবে জালেমরা মরছে, ওর অত্যাচার থেকে বাঁচলাম, আল্লাহ আমাদেরকে ওর অত্যাচার থেকে বাঁচাইছে। দোয়া তো দূরের কথা, বরঞ্চ বদদোয়া যাইতেই থাকবে। ও আল্লাহর বান্দারাও, পর্দালে মা বোনেরা, আল্লাহু আকবার। ব্রিটিশের এক পর্যটক আসছিল বাংলাদেশে পর্যবেক্ষণ করার জন্য। তিনি যখন রওনা করে যাইতেছে, জিজ্ঞাসা করলো আপনি বাংলাদেশে উল্লেখযোগ্য কি দেখলেন? তখন তিনি বলতেছেন আমি একটা আশ্চর্য বিষয় দেখলাম, মানুষ মরিয়াও যে বাদশাহী করতে পারে তা আমি আইসা বাংলাদেশের মধ্যে দেখলাম। বাবার ওই সিলেটের মাটিতে শুয়ে আছেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহ আলাই। যাইয়া দেখো মানুষ তাদের কবরের পাশে যায় কত ভয়, কত নম্র, কত আদব সহকারে, মনে হয় যেন মরিয়াও বাদশাহী করতেছে। বাবার এই বাগেরহাটে খানজাহ আলী রহমাতুল্লাহ আলাই, তিনি বাগেরহাটের জমিনে শুয়ে রয়েছে। যাইয়া দেখো তার কত সম্মান। ওই আমানত শাহ রহমাতুল্লাহ আলাই শুয়ে আছেন চিটাগাংয়ের মাটিতে। বাবা যাইয়া দেখো তিনি একজন জজের চাপরাশি ছিল, জজ বিচার করত, তিনি উপরে পাখা টানত। আরে জজের কোনো খবর পাওয়া যায় না। আর আমানত শাহ রহমাতুল্লাহ আলাই তার নাম মানুষ কিয়ামত পর্যন্ত দোয়া সহকারে স্মরণ করতে থাকবে। বাবারে কোন দুনিয়ার পাগল হইলা? এ দুনিয়ার পাগল তো দেখতে না দেখতে শেষ হইয়া যাবে রে বাবা। আর যদি মাওলার পাগল হইতে পারো, দেখবা আল্লাহর ফজলে দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। ও দুনিয়ার পাগলেরাও নেমো খারামের দলেরা, আরে আমার মাওলার পরিচয় নাও। আমার বড় মাওলা তোমাকে আমাকে কিভাবে তৈরি করলো, কিভাবে দুনিয়ায় পাঠাইলো বাবা। আখারে নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। বাবারে তুমি আর আমি এক কাতা নাপাক পানি ছিলাম, ওই নাপাক পানিকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট করে একটা রক্তের টুকরা তৈরি করলো, ওর থেকে গোস্ত টুকরা তৈরি হইলো, ওই গোস্তের সঙ্গে আবার বাবারে হাড্ডির লগে গোস্ত আবার তৈরি করলো। আস্তে আস্তে তোমাকে আমাকে মায়ের পেটে বড় করলো। আমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমাকে কিভাবে আমার মাওলা খাওয়াইলো বাবারে। আমার মাওলা তোমাকে আমাকে মায়ের রক্ত খাওয়াইয়া তোমাকে আমাকে বাঁচাইছিল বাবা। আখারে দুনিয়াতে আসলাম, যখন মা প্রথম সন্তান প্রসব করে, মাও দুর্বল, সন্তানও দুর্বল, মা কোলের পাশে নিয়ে ঘুমাইয়া আছে। বাবারে দুনিয়ার নিয়ম অনুযায়ী মানুষ তো ঘুমের মধ্যে আধা মরা। বাবারে মানুষ তো ঘুমের ভিতরে এদিক ওদিকে পিঠ হয়, আল্লাহু আকবার, হাত এদিকে ওদিকে যায়, ঘুমের মধ্যে খেয়ালও থাকে না। বাচ্চা যে পাশে নিয়ে ঘুমাইয়া ছিল, বাবারে নিয়ম তো এইরকমই ছিল। মা যখন নাকি বিভিন্ন ধরনের লড়াচড়া করবে, সন্তান মায়ের পিঠের নিচে পেটের নিচে পড়িয়া চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা ছিল। বাবার আমার আব্বাজান একটা ঘটনা বলছিল, আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে পাললো, কিভাবে তোমাকে আমাকে বড় করলো। বাবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন সফর থেকে অনেক রাত্রে আসলো। আসার পরে আম্মা ঘুমায় আছে, পাশে বাচ্চা শোয়া। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি জোরে জোরে ডাকাডাকি করলো, কিন্তু আম্মার কোনো খবর নাই। একটু করে আবার ঘুমাইয়া যায়। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি মাওলার দরবারে কান্দে, মাবুদ গো, এত বেহুশিয়া মানুষ যে আমার কথা শুনলে লাভ দিয়ে দৌড়ে আসে, যে আমাকে তার মনে হয় জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আমি এত ডাকাডাকি করলাম, তিনি একটু ডাকের সাড়াও দিল না। মাবুদ গো, পাশে বাচ্চা ঘুমায় আছে, কিভাবে তুমি তাকে পালো? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি পাশে শুয়ে আছেন,
হঠাৎ বাচ্চা কুন 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 করিয়া ডাক দিয়া উঠলো। ওঠার পর আম্মা হঠাৎ আসল লাভ দিয়ে উঠতে বাচ্চাকে দুধ খাওয়াইতেছে। তখন আব্বাজান বলে, মাবুদ গো, তোমার কুদরত তো বোঝা কঠিন। ওই ছোট্ট কুন কুন করে বাচ্চার শব্দ মায়ের কানের ভিতরে ঢুকে গেল, আর আমি এত জোরে চিল্লাইলাম আমার কথা কানে ঢুকলো না। আরে বাবারে, ভালো করিয়া বুঝো, যখন প্রথম মেয়েদের বাচ্চা জন্মগ্রহণ করে, বাবারে ওই মেয়ে প্রথম বাচ্চা পালতেও জানে না রে বাবা, কিভাবে খাওয়াইবে, কিভাবে শোয়াইবে, কিভাবে ঘুম লইবে, কিভাবে কোলে নেবে। তখন ট্রেনিং এর জন্য মা কাছে থাকে, দাদি কাছে থাকে, নানি কাছে থাকে, শাশুড়ি কাছে থাকে। বলে এইভাবে বাচ্চা কোলে নিবি, এইভাবে মাথাটা রাখবি, এইভাবে নাকটারে টানবি, এইভাবে কান রাখবি, এইভাবে ঘুম নেবি, এইভাবে খাওয়াবি। বাবারে প্রথম বাচ্চা পালতেও জানে না। আল্লাহু আকবার। দেখো আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে পাললো। কার পাগল হয়েছ? দুনিয়াদার পাগলেরা। পাগল হও তো আমার মাওলার পাগল হও, মোহাব্বত করো তো আমার মাওলার মোহাব্বত বসাও। বাবারে কোন মোহাব্বত ভিতরে বসাইলে রে বাবা, যা দেখতে না দেখতে চইলা গেল রে আল্লাহ। সন্তান দুনিয়ায় আসার আগে, আমার দুনিয়া আসার পরে আমার মাওলা মায়ের বুকের ভিতরে এমন খাদ্য তৈরি করিয়া দিল বাবা, দুনিয়ার সমস্ত ডাক্তাররা একমত, বাচ্চার জন্য মায়ের দুধের চেয়ে এত ভিটামিন যুক্ত খাদ্য আর দুনিয়াতে আবিষ্কার হয় নাই। কেমন খাদ্য তৈরি করলো, যেই দুধ বেশি ঘনও না বাচ্চার পেট খারাপ হইয়া যাবে, বেশি পাতলাও না বাচ্চার পেটের ক্ষুধা মরবে না, বেশি গরমও না বাচ্চার ঠোঁট পুড়িয়া যাবে, বেশি ঠান্ডাও না বাচ্চার সর্দি লাগে যাইবে, বেশি মিষ্টিও না বাচ্চার বিটখিটটা লাগবে। বাবারে বেশি মিষ্টি ছাড়াও না বাচ্চা খাইবে না। এমন খাদ্য আমার মাওলা মায়ের বুকে তৈরি করিয়া দিল বাবারে। এখন আস্তে আস্তে বাচ্চা বড় হইতেছে। আল্লাহ, এখন তাকাইয়া দেখো আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে লালন পালন করলো বাবা। দেখো একটা মানুষ কিভাবে মাওলায় তৈরি করলো। অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা বান্দি, তুই তোর নিজের দিকে তাকা, আমার পরিচয় পাইয়া যাবি। দেখো আমার মাওলা কিভাবে তোমাকে আমাকে তৈরি করলো বাবারে। এই যেই মাওলা তোমাকে আমাকে এত সুন্দর ভাবে পাললো, সেই মাওলার পরিচয় নাও, তার পাগল হও, তারপর তাকে নিয়ে কবরে রওনা করো। আল্লাহ আল্লাহ। বাবারে কত মানুষ অন্ধ দুনিয়াতে আসছে বাবা, চোখে দেখেন আমাদের কাছে কান্দে আর বলে হুজুর একটা পয়সা দেন। হুজুর আমি চোখে দেখি না, আপনাকে আমার মাওলা কত সুন্দর দুইটা চক্ষু দান করলো, চক্ষু দিয়া তামাম দুনিয়া কত সুন্দর ভাবে দেখতেছেন। হুজুর আমার জীবনটাই বৃথা। এ নেমো খারামের দলেরও যারা আজকে দলের পাগল হইছ, যারা আজকে টাকার পাগল হইছ, যারা আজকে দুনিয়ার সব কিছুর পাগল হইছ, আমার মাওলা যদি তোমাকে আমাকে অন্ধ করিয়া দুনিয়ায় পাঠাইতো, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা আছে, এমন কোন শক্তি আছে তোমাকে আমাকে চক্ষু ফেরত দিতে পারতো বাবারে। তুমি আর আমি অন্ধ হইয়া দুনিয়ায় বসবাস করতাম। এই চক্ষু দান করলাম আর মাওলা কেমনে তৈরি করলো বাবা। দেখো চক্ষুর ভিতরে আল্লাহু আকবার এমন ভাবে মাওলায় তৈরি করছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবারে ওই এক নালা দিয়া পানি আসে, এক নালা দিয়া ময়লা আসে, এক নালা দিয়া রোশনাই আসে। কত কায়দায় আমার মাওলা তোমাকে আমাকে সাসলাই তৈরি করলো বাবা। এই চক্ষু নেয়ামত দান করলাম আর মাওলা। বাবারে অনেক মানুষ দুনিয়াতে আসলো যারা বোবা, কথা বলতে পারে না। আমার মাওলা তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। বাবারের শরীরের ভিতরে অন্য অন্য জায়গায় তো গোশত আছে, কিন্তু অন্য অন্য গোশতগুলায় তো কথা বলতে পারে না। কিন্তু তোমার আমার জিহ্বাও তো একটা গোশতের টুকরা, ওই গোশতের টুকরাটায় কথা বলে।
অন্য গোষ্ঠে তো কথা বলতে পারে না। এই কথা বলার শক্তি দান করলো আমার মাওলা। এক শ্রেণী আমার বাবারা আছে বোবা, কথা বলতে পারে না, আমাদের সামনে আও করিয়া চিল্লাইয়া চিল্লাইয়া কথা বলে, মনে হয় যেন আর বুকের ভিতরে কত জ্বালা, কত তার দিলের ভিতরে ব্যথা, ওর কথা দিয়ে ভাব প্রকাশ করতে পারে না। ও নেমুখারামের দলের কার পাগল হইছ? আমার মাওলার নেমত যদি তুমি গণনা করো, কিয়ামত পর্যন্ত জীবন শেষ হইয়া যাবে, হায়াত শেষ হইয়া যাইবে, কোনদিন গণনা করিয়া শেষ করা যাবে না। বাবারে, তোমাকে আমাকে আমার মাওলা কথা বলার শক্তি দান করলো। যদি আমার মাওলা বোবা করে তৈরি করত, এমন কোন শক্তি ছিল তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করতে পারে? বাবা, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মসজিদের ভিতরে এমন গরিব মাওলার দরবারে দুই চোখের পানি ফেলাইয়া দুই হাত উঠাইয়া জোরে জোরে কান্দে আর মাওলার কাছে বলে, মাবুদ গো, তুমি আমাকে এমন গরিব বানাইলা, আমি একজোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দাও নাই মাওলা। মাবুদ গো, আমি এত গরিব। এই কথা বলে আর কান্দে। যখন আল্লাহর বান্দা মসজিদ থেকে নামলো, বাহিরে দেখে আল্লাহর বান্দা খোরা নিয়ে বসে রইছে, ওর হাত নাই পাও নাই। তখন ওই আল্লাহর বান্দা মাওলার দরবারে তওবা করে আর কান্দার বলে, মাবুদ গো, আমার চেয়ে নেমু খারাম তো আর দুনিয়ায় হইতে পারে না। মাবুদ গো, তুমি তো আমাকে দুইটা সুন্দর হাত দান করছো, তুমি তো আমাকে সুন্দর দুইটা পাও দান করছো। মাবুদ গো, তোমার এই বান্দা খোরা নিয়ে বসেছ, ওর তো হাতও নাই পাও নাই। মাবুদের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হবে না। বাবারে, তোমাকে আমাকে আমার মাওলায় কিভাবে লালন পালন করলো বাবা, ভালো করে চিন্তা করে। এখন বড় হইলা, বড় হইয়া এখন আব্বাকে আব্বা কইয়া ডাক দাও, আম্মাকে আম্মা কইয়া ডাক দাও, বন্ধুকে বন্ধু কইয়া ডাক দাও, দলের নেতাকে নেতা কইয়া ডাক দাও। আর আমার মাওলা তাকাইয়া তাকাই বলো, রে নেমু খারাপ, যেই জবান দিয়ে তোর মাকে ডাকলি, তোর আব্বাকে ডাকলি, বন্ধুকে ডাকলি, তোর বন্ধুকে তোর নেতাকে ডাকলি, আরে সেই জবানটা তো দিছিলাম আমি মাওলা। ওই জবান দিয়ে তুই যখন আব্বাকে ডাক দাও, তোর আব্বা তো খুশি হইয়া যায়, আম্মাকে ডাক দাও, আম্মাও খুশি হইয়া যায়, বন্ধুকে ডাক দাও, বন্ধু খুশি হইয়া যায়, আখারে নেতাকে নেতা কইয়া ডাক দাও, নেতাও খুশি হইয়া যায়। ওই জবান দিয়ে যদি একবার আমাকে আল্লাহ বললে ডাক দিতি, আমার মাওলার সঙ্গে সঙ্গে তোমার আমার ডাকে সারা তো দিতই, বরং আমার মাওলা কুদাতেই পরান্ডাও খুশিতে ভরিয়া যাইত। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সারা দেব। বাবা, আজকে একটু চিন্তা করো, পরিচয় নাও, কার পাগল হইছ? বাবা মায়ের পাগল হইছ, আব্বা আম্মার পাগল হইছ। মায়ের সঙ্গে যদি একবার না দুইবার না বড় বড় তিনবার চারবার অন্যায় করো, বাবারে দেখবা বাপ মা তোমাকে লাথি মারিয়া তেজপুত্র করিয়া বের করে দেয়। বন্ধুর সঙ্গে যদি অন্যায় করো, বন্ধু তোমাকে লাথি মারিয়া বের করে দেয়। নেতাদের সঙ্গে যদি অন্যায় করো, নেতা তোমাকে লাথি মারিয়া বের করে দেয়। আর বাবারে, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করিয়া তুমি আর আমি দুনিয়ার ভিতরে বাইচে আছি বাবা। আল্লাহ, চন্দ্র আলো ভোগ করি নেয়ামত আমার মাওলার, সূর্য আলো ভোগ করি নেয়ামত আমার মাওলার। বাবারে, পানি থেকে মাছ উড়াইয়া খাইলাম নেয়ামত আমার মাওলার, ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাইলাম নেয়ামত আমার মাওলার, গাছের ভিতর থেকে ফল পারিয়া খাইলাম নেয়ামত আমার মাওলার। বাবারে, বাতাসটা আল্লাহ এবং ছাড়লাম নেয়ামত আমার মাওলার। বাবারে, যাদের বাতাস টানতে কষ্ট হয়, শ্বাস টানতে কষ্ট হয়, অক্সিজেন লাগাইয়া রাখে, 1 ঘন্টার ভিতরে তাদের কত টাকা বিল হইয়া যায়। বাবারে, আমার মাওলার এই নেয়ামত তুমি আর আমি এত বছর যে টানলাম,
এর বিনিময়ে আমার মাওলাকে কি দিলাম। আরে আল্লাহু আল্লাহ। বাপের সঙ্গে অন্যায় করলে বাপ লাথি মেরে বের করে দেয়, বন্ধু বের করে দিল, দলের নেতারা বের করে দিল। আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করিয়া আমার মাওলা তো তোমাকে আমাকে বানাইছিল তার ইবাদতের জন্য। ওদিকে মুয়াজ্জিন মসজিদে আযান দিল, মসজিদে যাও নাই, তুমি ফজরের সময় শীতের ভিতরে ল্যাপ মুড়া দিয়া ঘুমাইয়ে রইছো। ওদিকে মুয়াজ্জিন তো আযান দেয় হাইয়া আলাস সালাহ, আর তুমি ঘুমাইয়ে ঘুমাইয়ে ডাক টানতে আসো। আমার মাওলা চাইয়ে চাইয়ে দেখতেছে, ওরে নেমক হারাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করলি, আমি তোকে ডাকলাম, আমি নামাজে তোকে পাইলাম না, রোজায় ডাকলাম তোকে পাইলাম না, তোকে পর্দা করতে বলছি তুই করো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে বলছি খাও নাই চলো নাই, সুন্নাত তরিকা চলতে বলছি চলো নাই, এখন তুই আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মাওলা কিন্তু তারপরও তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় না, বরং আমার মাওলা বড় দয়ার মাওলা। বাবারে, এক আল্লাহর বান্দা বুড়া হওয়ার পরে এক কবরের কথা মনে পড়িয়া গেল যে আরে আমার জীবন তো শেষ, এখন আমার কবরে কি উপায় হবে, হাসরের মাঠে কি উপায় হবে, কিয়ামতের ময়দানে কি উপায় হবে। এই সূর্য 9,30,00,000 মাইল দূরে যখন দুপুরের সময় রৌদ্রের ভিতরে যখন জমিনে তাপ দেওয়া শুরু করে, ওই সূর্যের তাপ তুমি আর আমি সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে আমার মাওলা উপর করিয়া ছাড়িয়া দেবে, ছাড়িয়া দিয়ে আমার মাওলা বলবো সূর্য তোর ভিতরে যত তাপ আছে নাফরমানেরা বুঝুক আমি মাওলা কেমন। আল্লাহু, ওই আল্লাহর বান্দা বসে বসে কান্দে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়। গায়েবের থেকে আওয়াজ আসলো, বুড়া তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, কারণ আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করবেই করবে। হয়তো বা পরীক্ষার জন্য বলছে যে তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আরে এই ঘটনা এখন ওই ঘরের ভিতর থেকে বলে কাইন্দা কি লাভ, আল্লাহকে ডাকিয়া কি লাভ, কোনো তো লাভ হবে না, জাহান্নামের খাতায় নাকি লেখাই হয়ে গেছে। এখন বুড়া কান্দে আর বলে বিবি আরে আমি যে কাজ করছি জাহান্নামে আমার নাম ঠিকই আছে, কিন্তু বলো আমার মাওলা ছাড়া তো আর কোনো মাওলা নাই, আমার মাওলার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই, আমি কার কাছে যাব, কোন দরজায় যাব, আমি কাকে আল্লাহ কইয়া ডাক দেব, আমার মাওলা আমাকে মাফ করুক বা না করুক, আমি আমার মাওলার ডাক ছাড়ব না। এই কথা হলে বুড়া আরো জোরে জোরে কান্দার আল্লাহ আল্লাহ। আবার খবর আসলো, বুড়া তুই যখন আমি মাওলাকে ছাড়া আর কোনো মাওলা দেখলি না, আমার দরজা ছাড়া আর কোনো দরজা যখন দেখলি না, ও বুড়া যা যা যা, তোর জীবনের সব গুণ আমি মাফ করিয়া দিলাম। বাবারে এক মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত বাবারে ভূতের কাছে যাইয়া সনাম সনাম কইয়া ডাকে। বাবারে মাটির ভূত সনাম তো আর ডাকে উত্তর দেয় না, 30 বছর পর্যন্ত ডাকের পরে উত্তর নাই। হঠাৎ তার জবান থেকে একদিন ভুলে বের হইল সমাজ আমার মাওলার একটা সেফাতি নাম। সঙ্গে সঙ্গে আমার মাওলা উত্তর দিল, বন্ধ আমাকে ডাকো কা। আরে বন্ধ এখন সেজদায় পড়িয়া কান্দে, মাবুদ গো 30 বছর পর্যন্ত সনামকে সনাম সনাম কইয়া ডাকলাম, সনাম তো আমার ডাকের একবারও উত্তর দেয় নাই। মাওলা তুমি কেমন দয়ার মাওলা, তোমাকে তো আমি ইচ্ছা করিয়া ডাক দেই নাই, ভুলে ডাক দিছি, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে উত্তর দিলা। আমার চেনে মুখারাম তো আর দুনিয়াতে হইতে পারে না।
বাবারে আমার মাওলার পরিচয় নাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও। যারা একবার মাওলার পরিচয় পাইছে দুনিয়াটা তাদের কাছে কোনো মূল্যই নাই রে বাবা। বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদেরকে পড়াইতেছেন হাদিস শরীফ। হঠাৎ খবর আসলো, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রের ভিতরে তলাইয়া গেছে। হুজুর ইন্না লিল্লাহ বললে একটু নিচের দিকে চক্ষু বন্ধ করে তাকাইয়া নিলেন। কতক্ষণ পর উঠতেই পরে বলো বাবা পড়ো। তখন ছাত্ররা বলে, হুজুর ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। হুজুর আপনার জাহাজ ডুবে গেছে শূন্য, আপনি ইন্না লিল্লাহ পড়লেন, এরপর চক্ষু বন্ধ করে একটু নিচে তাকাইলেন, এরপর উঠে বলো আবার বাবা পড়ো, ব্যাপারটা কি হুজুর কিছু বুঝলাম না। বলে বাবা যখন আমার সম্পদ তলাইয়া গেছে তখন সুন্নাত অনুযায়ী আমি ইন্না লিল্লাহ বলছি, এরপর আমি একটু চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়া দেখলাম যে এই যে মাল সহ জাহাজ ডুবলো এতে আমার কোনো পেরেশানি তৈরি হয়েছে কিনা। আল্লাহর খাস মেহেরবানি, আমার কোনো পেরেশানি হয় নাই। এই জন্য বলতেছি বাবা পড়ো। আল্লাহ আল্লাহ। বাবারে দুনিয়াটা যাদের পরিচয় একবার লাভ হয়েছে, আখেরাতের পরিচয় যাদের লাভ হয়েছে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই নাই রে বাবা। আর যাদের একবার আখেরাতের পরিচয় আসছে, আল্লাহর ফজল ও করমে তামাম দুনিয়াও যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, আল্লাহর ফজলে তাদের ঈমান বিক্রি হবে না। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাবারে ভালো করিয়া বোঝো। ওই ঘটনা আছে, ওই মজনুর কেসা আছে বাবা। মজনু তো বাদশার ছেলে, লাইলির জন্য পাগল হইয়া ঘর বাড়ি দুয়ার ছাড়লো। বাবারে বাদশাহী একমাত্র ছেলে, বাদশাহ হবে, বাদশাহী ছাড়লো। জঙ্গলে জঙ্গলে ঘোরে আর লায়লা লায়লা কইয়া চিৎকার মারে, আল্লাহ আল্লাহ। বাবারে ওই জঙ্গলের ভিতরে ঘুরতে আসে, এমন সময় একটা লোকের মাথার উপরে পাড়া পড়ল। সে উঠা বলল, রে খবিস তুই কেডা? আমি মাওলার নামাজে রত আছি, তুই কেন আমার মাথার উপরে পাড়া দিলি? কলে তুমি কি করতেছিল? আমি তো বুঝি নাই। কলে আমি তো মজনু। কলে বেয়াকুব, তুই একটা মেয়ের পিছনে পাগল হইছ, এর জন্য তুই কার মাথায় পাড়া দিলি? একমাত্র তুই এই খেয়াল করলে তুই একটা আহাম্মক। তখন মজনু উত্তর দেয়, ওরে আহাম্মক, ওরে ধোকাবাজ ভণ্ডামি ছাড়। আমি সাধারণ একটা মেয়ের পাগল হইয়া আমি কোথায় পাড়া দিলাম আমার হুঁশ নাই। আর তুই আহকামুল হাকিমের রব্বুল আলামিনের, তুই মুহাব্বতের আশিকের দাবি করো, তোর মাথায় পাড়া কে দিল? এইটা তুই কিভাবে অনুভব করলি? এই ধোকামি সার, ভণ্ডামি সার। একদিন লায়লাকে দেখে এক ব্যক্তি বলতেছে, ও লায়লা গফতে লায়লা রাখলিফা কা তুই কিস্তু মাজনু শুধু পেরেশা অগবি আজদিগার কু বাদু আবুজু নিস্তি গফতে খামুস তু মাজনু নিস্তি দিদায় মজনু আগার বুদে তোরা হর দু আলম বেখাতের বুদে তোরা। লায়লাকে দেখে একজন বলতে, ও লায়লা তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মোহাব্বতে পড়িয়া মজনু একমাত্র বাদশাহের ছেলে সব বাদ দিয়ে এখন জঙ্গলে পাগলের মতো ঘুরে লায়লা লায়লা কইয়া চিৎকার মারে? কলে হ্যাঁ আমি তো সেই লায়লা। তখন ব্যক্তি বলতেছিল, এমন তো কোনো তুমি সুন্দরী না, এমন কোন গুণ বিশিষ্ট তো তুমি তো না, তুমি তো এমন কোন বাদশারও মেয়ে না, বা তোমার চেয়ে সুন্দরী ইচ্ছা করলে বাদশা আনতে পারবে না। আসলেই তো মজনু একটা পাগল। উত্তর দেও রে আহাম্মক, চুপ আর গপ্তে খামুশ তু চু মজনু নিস্তি। তুই তো আর মজনু না, তোর আল্লাহু আকবার মজনুর চক্ষু দুইটা যদি তোর চোখের মধ্যে লাগাইয়া আমি লায়লার দিকে একটা নজর তাকাইতে পারতি, দেখতে আমি লায়লার যে সুন্দরী আর দুনিয়ায় দ্বিতীয় আর
পাওয়া যাইত না। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইশকে মাওলা কায় কো মাজলা বুয়া, ইশকে মাওলা বেহতারা জুলালা বুয়া। এ দুনিয়ার মানুষ, আজকে একটা মেয়ের পাগল হইয়া যদি সব খাওয়া দাওয়া ঘর বাড়ি আরাম ছাড়তে পারে, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের দাবিদাররা আমার মাওলার মোহাব্বতে পড়িয়া বন্ধ বান্দি একটু শীতের মধ্যে কেন, আহারে আজান হইলে কেন মাওলার সামনে দাঁড়াইতে পারবে না? আল্লাহ আল্লাহ। ফেরাতে দোস্তা বাসুদ নেশা বাসুদ আজদোজহ মাআযাল্লাহ গলত গুপ্তান কে দোজকবার নেশা বাসুদ। বাবারে মোহাব্বত যার ভিতরে ঢুকছে সেই একমাত্র বোঝে যে মোহাব্বতের কি তাড়না, এর কি ব্যথা, এর কি জ্বালা। বাবারে রসগোল্লা এরকম মিষ্টি, এরকম স্বাদ, যতক্ষণ পর্যন্ত মুখের ভিতরে দিয়া না চিবাইতে পারবা ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝানো যাবে না। যার একবার মাওলার পরিচয় ভিতরে ঢুকছে, যার মোহাব্বত একবার মাওলার ভিতরে ঢুকছে, বাবারে সে যখন নাকি আল্লাহু আকবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে তিনি খানা খাইতেছিল, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবারে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, বাবারে ভিক্ষুকের সুরাতে পথিকাইসা ঘরের দরজায়, বাড়ির দরজায় ডাক দিল, আল্লাহু কারীম, আল্লাহু কারীম কইয়া ডাক দিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, খানা রাখা দৌড় মারলো, কে আমার মাসুকের নাম লইল, আল্লাহু আল্লাহ। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। বাবারে বিষের যে কি তাড়না, যার ভিতরে বিষ ঢুকছে সেই একমাত্র বুঝবে। বাবা যার ভিতরে বিষ ঢোকে নাই সে কোনোদিন বিষের তাড়নাও বুঝবে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় আসলো, আয়েশা থেকে এক ভিক্ষুক দাঁড়াই আছে, বলতেছে, ভাই তুমি আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। তখন ভিক্ষুক বলতেছে, হুজুর একবার শুনাইছে, আর একবার শুনাইলে আপনি আমাকে কি দেবেন? তখন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, পথিক আমার যত দুম্বা ঘোড়াটা যা কিছু সব তোমাকে আমি দান করলাম, এর বিনিময়ে তুমি আমার মাসুকের নাম একবার একটু শোনাও। বাবারে আবার যখন ভিক্ষুক ডাক দেয়, আল্লাহু কারীম, ডাকর সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ আশিকারা রোজে মাহশার বাকিয়ামত করনি, আশিকারা জুজু তামাশা ये जमाले यारे नी आशे बाहावाए मदहुश बू मदिया देखे से मुहब्बे बेहुशे बू बाबारे आशे बाहावाए मदहुश बू मदिया देखे से मुहब्बे बेहुशे बुद की जातो ना बिशे बुझिबे से किसे কবু আসে বিষে দংশিনী জারে। বাবারে যখন শুনাইলো
আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। যখন বলে হুজুর আবার যদি আমি শুনাইয়ার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে আমার যত বিল্ডিং টিল্ডিং সহ যত সম্পদ আছে সব তোমাকে আমি দান করিয়া দিলাম। আবার ওই পথিক ডাক দিল, আল্লাহু কারীম। মাসুকের নাম যত শোনে ততই তার কাছে মজা আরো বাড়তে থাকে। বাবারে প্রেমিকের নাম যদি অন্য মুখে শুনে শুনতে আরো মজা লাগে। আল্লাহ আল্লাহ। এরপরে বলে তুমি আমার মাসুকের নাম আবার একটু শোনাও। বলে হুজুরের বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? কলে আমার বাদশাহী সহ যা কিছু সব তোমাকে দিয়ে দিলাম। কলে আল্লাহু কারীম। আবার বলে ভাই আবার একটু শোনাও। বলে হুজুরের বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে ও পথিক আর তো আমার কিছু নাই, সব তোমাকে দিয়ে দিলাম। এখন আমি ইব্রাহিম একাই আছি। আমি ইব্রাহিম ওয়াদা করতেছি আমি যতদিন দুনিয়াতে বাঁচবো ততদিন আমি তোমার গোলামি করব। বাবারে যতদিন বাঁচবো ততদিন গোলামি করব। তখন ওই ভিক্ষুক বলতেছে হুজুর আমি কোনো ভিক্ষুক না, মুসাফির না, আমি হইলাম মাওলার ফেরেশতা, আসছিলাম আপনাকে পরীক্ষার জন্য। হুজুর শোনেন শোনেন, আপনার পূর্বর নাম শোনেন, মন মতো শোনেন। আসুদা মতো শুনাইয়া চলিয়া গেল। তীরে ফের কাছে দেল গমজাদা ইতনা চুর হ্যায়, रोकना रोकना है कि गोया खाना है जम्बूर है। बाबारे अल्लाह अल्लाह। যার ভিতরে বিরহের ভেতরা ঢুকছে, যার ভিতরে মোহাব্বতের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলছে, যার ভিতরে মাওলার মোহাব্বত ঢুকছে, বাবারে সেই বুঝে মাওলার মোহাব্বতের কি জ্বালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কি বাসিবা খোদাবার। বাবারে আমার মাওলা কিন্তু বলে নাই দুনিয়া ছাড়িয়া জঙ্গলে যাই আমাকে ডাকো। বাবারে দুনিয়াও ঠিক রাখা লাগবে, ওর মধ্যে এমন দুনিয়া কামাই করা লাগবে যেই দুনিয়া আমার মাওলা খুশি। আরে যেই দুনিয়া আমার মাওলা বেজার। দুনিয়ার সব সম্পদ যদি আছে ওইটা আমি গ্রহণ করব না, ওটাকে আমি লাথি মারিয়া ফেলাইয়া দেব, ওটাকে আমি আর গ্রহণ করব না। বাবারে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাবারা আরে মা পাগল হও তো আমার মাওলার পাগল হও, মোহাব্বত করো তো আমার মাওলার মোহাব্বত করো। কারণ আমার মাওলার মোহাব্বত যদি না জমাইয়া দুনিয়া থেকে বিদায় নাও, বাবারে যাদের মোহাব্বতে পড়িয়া জীবনটা শেষ করছো, আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দেগি যারা শেষ করছো একটু হাকিকত তালাশ করিয়া দেখো তাদের অবস্থানটা কি হবে আর কি অবস্থান তৈরি করবে। বাবারে একটু চিন্তা করে মন কি বুঝো রে মন। বাদশাহ যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় আসছিল। বাবারে রাস্তার ফকির সেও কিন্তু দুনিয়া আসছে ল্যাংটা অবস্থায় আসছে। বাবারে বাদশাকেও কিন্তু কাপড় চোপড় দেওয়া হয় নাই, আর ওই ফকিরকেও কিন্তু কাপড় নিয়ে আসে নাই। বাবা আজকে দুনিয়ায় ভাগ্যের ব্যাপারে মাঝখানে কেউ হয়তো বা বাদশাহ আর কেউ বা রাস্তার ফকির। ঠিক আবার যখন কবরে রওনা করবা বাদশাকেও কিন্তু 3টা কাপড় দিয়ে পেঁচ দেবে, আর ফকিরকেও কিন্তু 3টা কাপড় দিয়ে পেঁচ দেবে। এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। আরে আল্লাহু আল্লাহ। এখন তাকাইয়ে দেখো দৃশ্যটা কেমন দেখা যায়। আরে কেমন সোজা দাঁড়া হইয়া পড়িয়া রইছে, ওদিকে 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখছে। সন্তানেরা কাছে আসিয়া কান্দে, আরে আব্বা আব্বা কইয়া চিল্লায়, বাবারে আব্বা আব্বা করে চিল্লায়। আব্বা তো আর ডাক দেয় না, আব্বা আব্বা কইয়া ডাক দেবে না, মা
চিল্লে মাও কিন্তু আর মা কইয়া ডাক উত্তর দেবে না। এখন তাকাইয়া দেখো আবারে একদল দৌড়তেছে বাজারে বাজার করতে, একদল দৌড়াইছে খন্তা কুড়াল নিয়ে কবর করতে, আর একদল দৌড়াইছে বাজারে বাঁশ কাটার জন্য, আর একদল দৌড়াইছে তোমাকে নামাইয়া গোসল করাবার জন্য, আর একদল দৌড়াইছে খাট আনার জন্য। তোমাকে খাটের মধ্যে উঠাইয়া ঘোষণা হয়ে গেল বুকে আর দুনিয়াতে নাই। বাবারে হাজার হাজার কথা লোক জমা হইয়া গেল। ইমাম দাঁড়ায় গেল, তাকবীর দিল, আল্লাহু আকবার। শেষ তাকবীরে বলল আব্দুল করিম যাও যাও, ও রইবে কাদু যাও যাও, আর দুনিয়াতে থাকা যাবে না। এই তো বাবারে দুনিয়া ফাটকির দুনিয়া রে বাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই ঘটনা আছে, এক ডাকাত বাবারে ডাকাতি করিয়া সংসার পরিচালনা করত। একজন একটা লোক বলল যে তুমি যে যাদের জন্য জীবন ঝুঁকি নিয়া হারামকে হারাম বলো না, জাহান্নাম কামাই করিয়া কবরের দিকে রওনা করলা, যাদের জন্য তুমি এই ডাকাতি করলা তারা তোমার কবরের আযাবের অংশ নেবে কিনা একটু জিজ্ঞাসা করিয়া দেখো। আয়সা জিজ্ঞাসা করে, স্ত্রী আমি তো ডাকাতি করি বড় রিস্ক নিয়া, জানের ভয় নিয়া, আমাকে তো ধরা পড়লে মাইরের শেষ নেই, হাত পাও ভাঙ্গিয়ে দিতে পারে, চোখ খুঁড়াই দিতে পারে, আমি তোমাদের জন্য ডাকাতি করিয়া নিয়ে আসি, এখন কবরে যদি আমার আযাব হয় এর ভাগ তুমি একটু নেবা নাকি? স্ত্রী বলে না না না, আপনার কবরে আযাবের ভাগ আমি নেব না। সন্তানদেরকে বলল বাবা তোমাদের জন্য এত কষ্ট করে সম্পদ কামাই করলাম, ডাকাতি করলাম, ওই কবরে আযাবের একটু ভাগ দেবা নাকি? কলে আব্বা না, আপনার কবরে আযাবের ভাগ আমি আর নিতে পারবো না। তখন ওই আল্লাহর বান্দা তওবা করে আর কান্দে, মাবুদ গো মার পেটেও ছিল তুমি আপন, দুনিয়াতেও আজকে অনেক আমার বন্ধু বান্ধব হইল, এখন সব হইল আপন। কোন এক কবি আবার মাওলার ভাষায় বলল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটটাও যদি লুকাইয়া যাও, আমার মাওলার আজরাইল যাইয়া সেখানে হাজির হইয়া যাইবে, পালাইয়া থাকবার জায়গা কিন্তু পাবা না। এই জন্য দুনিয়ার পাগল যারা হইছ, আমার বাবাদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাবা আজকে দুনিয়ার পাগলামি করিয়া যারা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করছো, বাবা দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা, আর দ্বিতীয়বার কিন্তু ফেরত দুনিয়াতে আসা যাবে না। আল্লাহ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে 5 বার যদি ঠইগা যাও, আবার চেষ্টা করলে ওই কাজের ভিতরে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া আর কিন্তু আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাবারে মাওলার মোহাব্বত ভিতরে কিভাবে তৈরি করবা? কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা লাগবে, মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। কোরআনুল কারীম তেলাওয়াত করলে বাবারে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম মেললি এমন জোরে চিৎকার মারতো আর কাঁদতো আর বলতো, হাযা কালামু রব্বি, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম, হাযা কালামু রব্বি, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম।
বাবারে ভোরে বিকালে একটু মাওলাকে নিয়ে একটু বসো, বসে একটু ট্যা 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 করিয়া ডাক দাও, আল্লাহ আল্লাহ কইয়া ডাকতে থাকো। ডাকতে 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 থাকতে দেখবা বাবারে একটা জিনিস প্রথম পর্যায়ে ভালো লাগে না, বারবার ওই কথাটা বারবার তুমি স্মরণ করলে, আলোচনা করলে দেখবা ওই খারাপ জিনিসটাও কিন্তু ভালো লাগতে থাকে। ঠিক বাবারে মাওলার জিকির ভালো লাগে না, আল্লাহু আকবার একটু সকাল সন্ধ্যা জোর করিয়া বসো, বসে একটু আমার মাওলাকে ডাকার মতো ডাকো। ডাকতে ডাকতে এক সময় দেখবা এক আল্লাহর ওলি বলছিল, আরে আমি যখন আল্লাহ কইয়া ডাক দেই আমার জিহ্বাটা মিষ্টিতে ভরিয়া যায়। বাবার এগুলা কিন্তু বোঝার জিনিস, এগুলা কিন্তু বোঝাবার জিনিস না। এই জন্য আমার বাবাদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু একেবারে ফাটকির দুনিয়া, একেবারে ক্ষণস্থায়ী দুনিয়া। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। এই দুনিয়াতে থাকা অবস্থায় ওই স্থায়ী জিন্দেগির ফসল সম্পদ গুছাইয়া তারপর কিন্তু কবরে রওনা করা লাগবে। চক্ষু বন্ধ করে মাঝে মধ্যে মনকে জিজ্ঞাসা করো, রে মন সফরে তো রওনা করব, কি সম্বল লাগে নেশরে মন, ওরে মন কি সম্বল নিয়ে রওনা করছো? আরে দুনিয়ার এই সম্পদ টাকা পয়সা এই সম্বল তার ওখানে চলবে না রে মন, কি সম্বল নিয়ে রওনা করছো রে মন? মাঝে মধ্যে হাঁটু আফসুস করো, শব্দ করে একটু আফসুস করো বাবা। আর সব সময় হাঁটতে চলতে আমার মাওলার জিকির করো। দেখ আল্লাহর ফজল করমে মাওলার নাম নেতে নেতে মোহাব্বত ভিতরে জমতে থাকবে, এমন একটা অবস্থা ভিতরে তৈরি হবে। আল্লাহর ফজল করমে দেখবা ঘুমাই আসো, তোমার খেয়াল নাই, দেখবা জিহ্বাটা মাওলার জিকিরই চলতে আছে বাবা। আর আল্লাহর নাম দেখবা তোমার কাছে তখন মধুর মতো লাগতে থাকবে। আল্লাহর ফজলে গুনার থেকে দেখবা আস্তে আস্তে ফিরতে পারবা, মাওলার মোহাব্বত আস্তে আস্তে ভিতরে জমতে থাকবে। আর বাবারে মনে রাখিও, যারা দুনিয়া আল্লাহু আকবার আল্লাহর মোহাব্বত ভিতরে তৈরি করে তাদের দেখবা আল্লাহর ফজল করে বিবি বাচ্চা সহ আত্মীয় স্বজন সহ সব তাদের কাছে মোহাব্বত হিসাবে আল্লাহর ফজলে থাকে। কিন্তু যারা নাকি দুনিয়ার পাগল তাদের সংসারও দেখবা কোনো আরামে নাই। এই জন্য বাবারে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি একমাত্র আমার মাওলার পাগল হইয়া মাওলার পরিচয় নিয়া তারপর যেন কবরে যাইতে পারি। মাওলার কাছে বেশি বেশি দোয়া করো আর বেশি বেশি মাওলার জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা